এত ধর্ম আছে, এত ধর্মগ্রন্থ আছে, কাউকে টানাটানি করছে? শুধু মুসলমানদের। কেন বলুন তো? ওরা দেখছে যে জায়গায় যাচ্ছে সেখানে মুসলমান, যে পাড়ায় যাচ্ছি সেখানে মুসলমান, যে গ্রামে যাচ্ছি সেখানে মুসলমান, যে শহরে যাচ্ছি সেখানে মুসলমান, যে এলাকায় যাচ্ছি সেখানে মুসলমান। ওরা দেখছে যে আগামী 2030-এর ভেতরে তাম ভারতের জমিনটাকে ওরা দখল করে ফেলবে। শুনতে পাচ্ছেন? দখল করে ফেলবে। আল্লাহর নবী বলেছেন, যে জামানায় নবীর উপর অত্যাচার হবে, যে জামানায় কোরআনের উপর অত্যাচার হবে, আল্লাহর নবী বলেছেন আজ থেকে 1550 বছর আগে যে জামানায় মসজিদের উপর অত্যাচার হবে, যে জামানায় কোরআনের উপর অত্যাচার হবে, ও বাবা আবু হুরায়রা, সেই জামানায় একটা নয় দুটো নয়, আমার আল্লাহ পাক 3000 গজব নাযিল করবে। সবে দুটো গজব আল্লাহ দিয়েছে, একটা হলো করোনা আর একটা হলো কি অমিক্রণ। তাহলে এখনো কত বাকি? 2998টা গজব এখনো আল্লাহ দিবে। এই ছেলেরা, জওয়ান যুবকেরা, এই মায়েরা, বোনেরা, বেটিরা, এটা হলো আখিরি জামানা। এই জামানার পরে আর কোনো জামানা আসবে না, আসবে না। আল্লাহর নবী আজ থেকে 1550 বছর আগে হযরত আবু হুরায়রাকে বললেন, ও বাবা আবু হুরায়রা, আখিরি জামানায়, সেই জামানায় আল্লাহ পাক একজন ইমামকে পাঠাবেন, যে ইমামের নাম হযরত ইমাম মেহেদী। তিনি দুনিয়ায় আসবে, দুনিয়ায় আসবে। আল্লাহর নবী বললেন, ও বাবা আবু হুরায়রা, আল্লাহ পাক ইমাম মেহেদীকে মদিনার জমিনে পাঠাবেন না, মক্কার জমিনে পাঠাবেন না, ইরাকের জমিনে পাঠাবেন না। আল্লাহ পাক ইমাম মেহেদীকে এমন একটা দেশে পাঠাবেন যে দেশের মানুষেরা আল্লাহকে খোদা বলে মানে না, রাসূলকে নবী বলে মানে না, কাবাকে কিবলা বলে মানে না। আল্লাহ পাক সেই দেশে ইমাম মেহেদীকে পাঠাবেন। সেই দেশটার নাম হলো ইসরাইল। জোরে বলেন, ইসরাইল। ওই ইসরাইল দেশে আল্লাহ পাক ইমাম মেহেদীকে পাঠাবেন। আল্লাহ পাক ওই দেশে একটা মসজিদ তৈরি করেছেন, যে মসজিদের নাম হলো মসজিদ আকসা। আকসা। ও ভাইজানেরা, এ ছেলেরা, জওয়ান যুবকেরা, আল্লাহ পাক ওই মসজিদে ইমাম মেহেদীকে পাঠাবেন। দিনটা হবে জুম্মার দিন, তারিখটা হবে মুহররমের 10 তারিখ, টাইমটা হবে আসরের নামাজের ওয়াক্ত। আল্লাহ পাক ইমাম মেহেদীকে ওই মসজিদে পাঠাবেন। আর ইমাম মেহেদী মসজিদের ভেতরে ঢুকে এদিকে ওদিকে তাকাবে না, তাকাবে না। আল্লাহর কাবা ঘরের দিকে মুখ করে আযান দিবে, আযান দিবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইমাম মেহেদীর আযানটা এত সুন্দর হবে, এত মধুর হবে, তাম পৃথিবীতে যত মুসলমান থাকবে প্রতিটা মুসলমানের কানে 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 ইমাম মেহেদীর আযানের আওয়াজ আল্লাহ শুনিয়ে দিবেন। জোরে বলুন না সুবহান। জোরে হবে না? এই শোনার ইচ্ছা আছে না নাই? না কবরে যাওয়ার ইচ্ছা আছে? শুনবেন না? ইমাম মেহেদীর আযান শুনবেন না? জোরে বলেন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। বললে আল্লাহ হায়াত বাড়াবে। ফুরফুরা শরীফের আমরা মেজলা হুজুর পীর কেবলাকে হয়তো দেখেছি। মেজলা হুজুর, মেজ হুজুর ইন্তেকালের আগে তিনার ছেলেদেরকে লক্ষ্য করে বলেছিলেন, বাবা ছেলেরা, আল্লাহ তোমাদের হায়াত দিক, হায়াত দিক, হায়াত দিক। আমি তোমাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক তোমাদের হায়াত দিক। ইমাম মেহেদী যখন আসবে, তোমার দাদা পীরের সিলসিলার ঝান্ডাটা, তোমার দাদা পীরের সিলসিলার ঝান্ডাটা তোমরা ইমাম মেহেদীর হাতে তুলে দিবে। জোরে বলুন না সুবহান। দাদা পীরের সিলসিলার ঝান্ডা ইমাম মেহেদীর হাতে তুলতে হবে। কেন? ইনি তো 100 বছরের জন্য মুজাদ্দিদ। 100 বছর অন্তত মুজাদ্দিদ আসবে। দাদা পীরের আগে যিনি মুজাদ্দিদ ছিলেন, তিনার নাম কি?
কেউ জানেন দাদা হুজুর আগে কে মুজাদ্দিদ? যার নাম মুজাদ্দিদ আলফে সানি, যিনি পাঞ্জাবে সেরেন শরীফে শুয়ে আছেন। নাম কি বললাম? মুজাদ্দিদ আলফে সানি, পাঞ্জাবে শুয়ে আছে। সেরহিন জায়গাটার নাম কি? সেরহিন। 100 বছর মুজাদ্দিদ। তিনার পরে আল্লাহ পাক আপনার দাদা পীরকে 100 বছরের জন্য পাঠিয়েছেন। ইনি হলেন শেষ মুজাদ্দিদ। ইনার পরে আর কোনো মুজাদ্দিদ আসবে না, ইনার পরে আসবে ইমাম। ওই জন্য এই সিলসিলার ঝান্ডাটা ইমাম মেহেদীর হাতে তুলে দিতে হবে। শুনতে পাচ্ছেন? মুজাদ্দিদ আলফে সানি হুজুর ইন্তেকালের আগে মাজুর হয়ে গিয়েছিলেন, যায়ীফ, কমজোর হয়ে গিয়েছিলেন। আল্লাহর কাবার দরবারে, আল্লাহর কাবার দরবারে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু যেতে পারেনি, মনটা অচল হয়ে গিয়েছিল। শেষ বয়সে হাঁটার শক্তি ছিল। তিনি ইরাদা করেছিল, আল্লাহ আমি হিন্দ থেকে, হিন্দ মানে হলো হিন্দুস্তান, এই হিন্দ থেকে আমি হেঁটে হেঁটে তোমার কাবার দরবারে যাব। নিয়ত করেছিল কিন্তু মাজুর হয়ে গেছে, কোমর পড়ে গেছে। আল্লাহ পাকের কাছে খুব কাঁদে, আল্লাহ তোমার কাবা দরবার যাওয়া হলো নি, তোমার কাবা ঘরটাকে দেখা হলো না। কি শখ আমার ছিল, কাবা ঘরে জান্নাতি দরজায় চুমু খাবো, হাজরে আসওয়াদে চুমু খাবো, মাকাম ইব্রাহিমে গিয়ে দুই রাকাত নামাজ পড়বো, সাফা মারওয়া তওয়াফ করবো, একটু জমজমের পানি খাবো, কিন্তু হলো না। খুব আল্লাহ পাক তাহাজ্জুদের ওয়াক্তে মুজাদ্দিদ আলফে সানিকে বলছে, আমার পাগল তুমি কেঁদেছো, আমি আল্লাহ কি করে সহ্য করি, ওঠো তাড়াতাড়ি ওঠো, আমি আল্লাহ আমার কাবা ঘরটাকে তোমার দরজার কাছে পৌঁছে দিয়েছি। তুমি কেঁদেছো, আমি আল্লাহ কি করে সহ্য করি, ওঠো। হাজার হাজার মানুষ ওখানে অপেক্ষা করছে, তাড়াতাড়ি ওঠো। ধর্ম দরজা খুলে দেখে আল্লাহর কাবা। মাথা খারাপ, আল্লাহকে বলছো, আল্লাহ আমি তো আমি কাপড় ইহরাম পরিনি, ইহরাম পড়তে হবে, কাফন পড়তে হবে। কাফন বোঝেন না? ইহরাম আরবিতে বলা হয় কাফন, ফার্সিতে বলা হয় ইহরাম। তো আল্লাহ একটু তুমি অপেক্ষা করাও কাবা ঘরটাকে। আমি ছুটে গিয়ে আমার ইহরাম রাখা আছে, তাড়াতাড়ি বাক্স খুলে ইহরামটা হুজুর জড়িয়ে নিয়ে কাবা ঘর তওয়াফ করছে। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলকু লা শারীকা লাক। ও ভাইজানেরা, হযরতে আল্লাহর ওলি মুজাদ্দিদ আলফে সানি আল্লাহর কাবা দরবারে দরজার কাছে দাঁড়িয়ে তওয়াফ করছেন। তওয়াফ করে বলে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়াদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজ ইয়া গফফার ইয়া রাব্বুল আলামিন। তওয়াফটা শেষ করলেন। আল্লাহ বলেন, এ আলফে সানি তোমার কি তওয়াফ শেষ হয়ে গেছে? ওই সময় বলেন, আল্লাহ আমার তওয়াফ শেষ হয়ে গেছে। আল্লাহ পাক ওই সময় বললেন, আমার কাবাকে নির্ধারিত জায়গায় পৌঁছে দিতে হবে। কাবা চলে যাচ্ছে, মনে পড়ে গেছে, রে আমি তো জমজমের পানি খাইনি। ছুটে গিয়ে কাবা ঘরটাকে ধরে কালো কালো ধরে ঝরে আছে। আল্লাহ রোকো তোমার কাবা ঘরকে। বলে কেন? বলে আল্লাহ আমি তো জমজমের পানি খাইনি। হাজি সাহেবরা সব জমজমের পানি খাই, তো আল্লাহ তুমি আমাকে খাওয়াও। আল্লাহ বলছে ছাড়ো, ছাড়ো। আল্লাহ বলছে ছাড়ো, না ছাড়ো, জমজমের পানি। যে জমজমের পানি খেলে আল্লাহ বান্দাদের শরীরটাকে, বিমারকে শেফা এনায়েত করে। হযরত ইসমাইলের কষ্টের পানি খাবো না আল্লাহ? ইসমাইল কত কান্না কেঁদেছিল, একটু পানি খালি। আল্লাহ বললেন, এই তুমি কাবা ঘরটাকে ছেড়ে দাও, যাও তোমার হুজরাখানায় চলে যাও। দেখো আমি জমজমের পানি ওখানে পৌঁছে দিয়েছি। 5876 কিলোমিটার থেকে আল্লাহ পাক জমজমের পানি আল্লাহ পৌঁছে দিলেন। একটু জোরে বলুন না সুবহান। একটু জোরে হবে না? জমজমের পানি হুজুর খেলে। আল্লাহ বললেন, এই
আমি পানিটাকে সরিয়ে দেবো না রাখবো? আল্লাহকে বলেন, ও আমার আল্লাহ, জমজম পানিটা থাক, আমার পাগলেরা আসবে, অনেক গরিব আছে, কাবার দরবারে যেতে পারবে না, কমসে কম জমজমের পানিটাকে তো দিলের আশাটা পুরো করতে পারে। আজও পর্যন্ত সেই জমজমের পানি আল্লাহ পাক জারি রেখে দিয়েছে। কেউ দেখেছেন না দেখেন, কেউ খেয়েছেন না খান, আল্লাহ পাক জারি রেখে দিয়েছে। কথা বুঝতে পারছেন? একটা হুজুরের পাগল, হুজুরের মুরিদ ছিল, বড় আলেম, কিন্তু তিনি বিশ্বাস করতেন যেটা জমজমের পানি। বড় আলেম, কলেজে পড়া ছেলে, ইউনিভার্সিটি পড়া ছেলে, সে কিন্তু ওই কুসংস্কারকে মানে কুসংস্কার। কোথায় মক্কা শরীফ আর সেই জমজমের পানি এখানে কি করে হয়? খুব হুজুরের কাছে বসে বসে বলতো, মনে মনে হুজুরকে বলতো, মনে মনে বলতো যে এই জমজমের পানি খামাই খাবো, খাবো এই সব খাবো, এই খামারি খাচ্ছে, মনে মনে বলতো, কিন্তু প্রকাশ্য বলতো। একদিন হুজুর বলছে, এক বালতি পানি নিয়ে শুধু জমজমের পানি, ওঠো ওঠো যাও, এই মিয়া আসে পানি নিয়ে এসো। এই এক বালতি পানি আনার জন্য বালতি নিয়ে জমজমের কুয়ার কাছে যাচ্ছে, জমজমের পানি যাক, হুজুর যখন বলেছে, আমার পীর মুর্শিদ যখন বলেছে যাই, জমজমের পানি এক বালতি তুলেছে, হেঁটে হেঁটে আসছে, আর মনে মনে ভাবছে যে কেমন পানিটা একবার জীবনে তো বালতিটাকে নামিয়ে দেখি বালতির ভেতরে কি একটা পড়ে আছে, তাড়াতাড়ি হাতটা গলিয়েছে, গলিয়ে দেখে আন্টি, একটা ভালো আন্টি, আন্টি দেখতে চমকে উঠেছে। ওই সময় ওই মানুষটা আল্লাহ পাকের কাছে হাত তুলে বলে, আল্লাহ রে, আমি 5 বছর আগে তোমার কাবা দরবারে গিয়েছিলাম, কাবা ঘর তওয়াফ করে ওই কুয়ার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমি কুয়ার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে জমজমের পানি খাচ্ছিলাম, খেতে 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 আমার এই আন্টিটা কুয়ার ভেতরে পড়ে গিয়েছিল, আর সেই আন্টি আজকে 5676 কিলোমিটার দূরে, আজকের আমার এই বালতিতে তুমি সেই আন্টিটা পৌঁছে দিয়েছো। জোরে বলুন না সুবহান। অবাক হবে না? সেই পড়ে গিয়েছে কুয়ায়, আর সেই আন্টি আজকে সেই বালতিতে, তারই তো সঙ্গে সঙ্গে হুজুরের দরবারে গিয়ে বলে, হুজুরে আপনার পাটাকে লম্বা করে দেন। কেন বাবা, কি হয়েছে? বলে, হুজুর পাটাকে লম্বা করে দিন। হুজুরের পা জড়িয়ে ধরে ঠোঁটে মুখে চুমা খেতে খেতে বলে, হুজুর আমি বহুদিন আপনার সঙ্গে বিয়াদবি করেছি, আজকে আমাকে মাফ করে দেন। ওই সময় বলতে লাগলেন, বাবারে, যে বান্দা আল্লাহর হয়ে যায়, আসমান জমিন তার হয়ে যায়, 18,000 মখলুক তার হয়ে যায়, আমার আল্লাহ স্বয়ং ওই বান্দার হয়ে যায়। জোরে বলুন না সুবহান। আচ্ছা, উনি ঘুমাচ্ছে, একটু পিছন চা দেবো, একটু চা খান। এত সকাল সকাল ঘুমিয়ে পড়লে অসুবিধা হয়ে যাবে। আল্লাহ বলেছে মাসলা সুলাসা রুবা খামসা, আল্লাহ 4টে বিয়ে করতে বলেছে, সবে তো একটা করেছেন, এখনো 3টে বাকি। এই কটা আল্লাহ করতে বলেছে? 4টে, মাসলা সুলাসা রুবা খামসা, আল্লাহ 4টে বিয়ে করতে বলেছে। মানে একটা করি যদি এখনই ঘুমিয়ে পড়েন, তা সর্বনাশ হবে। আবার আল্লাহ পাক কিয়ামতের ময়দানে 70টা হুরের সঙ্গে আল্লাহ বিয়ে দিবে। কটা? তখন কি করবে? মাথা খারাপ হয়ে যাবে। 70টা, একটা দুটো না, 70টা আল্লাহ গুনে 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 দিবে। একটা হুর যদি দুনিয়ায় আসতো, দুনিয়ার যুবকেরা পাগল হয়ে যেত, সেই রকম হুর আল্লাহ দেবে। বলে, হুজুর আমার বউটা কি হবে তখন? আপনার বউ যদি নামাজি হয়, আল্লাহ ওয়ালা হয়, সুফি হয়, দরবেশ হয়, মুত্তাকি যদি হয়, আল্লাহর কথা মতো যদি চলে, তাহলে 70টা হুরেদের সরদার নিয়ে আল্লাহ করে দেবে। আর না হলে পিছনেও থাকবে, ওই 70টা হুরেদের পিছনেও থাকবে। মাথা খারাপ হয়ে যাবে। কিছু মানুষ বিবি জ্বালায় অস্থিরে থাকে,
বিবিদের জ্বালায় অস্থির থাকে। এই কারা কারা বউকে ভয় করেন? হাতে কেউ তো ভয় করে। আর কারা কারা বউকে ভয় করে না? হাতে তাও হাত তুলছে। কি বুঝবো আমি? কিন্তু বউকে ভয় করতে বলেছে আমার রাসূলুল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে না? বলবো না, শেষ করে দেবো। বউকে ভয় করতে বলেছে আমার রাসূলুল্লাহ। কোন জায়গায় ভয় করতে বলেছে? জুম্মার দিনে নামাজ পড়লে না, বাজারে বসে রইলে, ব্যবসায়ী গিয়ে বসে আছো, ভয় হচ্ছে যে আমার বউ কি বলবে, নামাজ পড়বে কি হবে রে আল্লাহ, কি করে ঘরে যাবে। এই শুনতে হ্যাঁ, প্রতিদিন আমার বউ জুম্মার দিনে আমার লুঙ্গি গামছা আমার হাতে দেয়, যাও নামাজ পড়ে এসো, আজান হচ্ছে, গোসল করো। আর আজকে বাড়িতে গেলে নামাজ পড়লে কি হবে রে, বউ কি বলবে, খেপে যাবে নাকি? এই যে একটা ভয়, এই ভয়টা রাসূলুল্লাহ করতে বলেছে। মাথায় ঢুকছে কিছু? এই ভয়টা করতে হবে। ওই জন্য বিবিদেরকে বলবো, জুম্মার দিনে গামছা আর লুঙ্গি নিয়ে স্বামীদের পিছনে ঘুরতে বলেছে হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি। কে বলেছে? হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বিবিদেরকে বলেছে তোমরা স্বামীদের পিছনে গামছা নিয়ে ঘুরবে কেন? আজকে জুম্মার দিন যাও, গোসল করো, নামাজ পড়তে যাও। আর মেয়েরা অনেক স্বামীগুলোকে ভালোবাসে, তবে আপনার দেশের মেয়েরা ভালো, এরাও ভালোবাসে। কথা বলেন না? এখন স্বামীর নাম হলো রহমতুল্লাহ আর ছেলের নাম মুন্না। নতুন বিয়ে শাদী হয়েছে, ছেলে বলে আল্লাহ দিয়েছে। এখন নামাজ পড়া নতুন নতুন শিখেছে। এখন বউ নামাজে গেছে, আত্তাহিয়াত করে চিন্তা করছে, আল্লাহ আমি যদি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যদি বলে দিই, তাহলে আমার স্বামীর নাম নেওয়া হবে, গুনাহ হবে। স্বামীর নাম তো নিতে নেই, কি হবে? খুব টেনশনে পড়ে আছে। বসে বসে আত্তাহিয়াত করছে, বলছে আল্লাহ আমার স্বামীর নাম নিতে নাই, আর আমার স্বামীর নাম রহমতুল্লাহ, আমি কি করবো? নামাজটা শেষ করবো, সালাম ফিরবো, কি হবে? চিন্তা করছে, जो होगा देखा जाएगा। একদম সালাম ফিরছে, আসসালামু আলাইকুম মুন্না রাব্বা, আসসালামু আলাইকুম মুন্না রাব্বা। রহমতুল্লাহ বলেন মুন্না রাব্বা কেন? ছেলের নাম মুন্না, তাই বলছে মুন্না রাব্বা। আমার কথা কিছু বুঝতে পারছেন? এই রকম মহব্বত হলে যেন না হয়। আমার কথা কিছু বুঝতে পারছেন? একটু বোঝা সুযোগ চেষ্টা করুন। একটু তাকবীর দান তো না, ঘুম ধরেছে, নারে তাকবীর। বলছে একটু বাড়বে, একটু জোরে বলো তো, নারে তাকবীর। আই বুড়ো ছেলে কতজন আছে দেখি? আই বুড়ো বিয়ে হয়নি, হাত তোলো। আমি একবার তাকবীর দেবো, শুধু আই বুড়ো গুলো বলবে আল্লাহু আকবার। রেডি? নারে তাকবীর। এবার ঠিক আছে না? বিয়েওয়ালা একবার হবে, বিয়েওয়ালা গুণ একবার হোক। দেখি এই মাহফিলে বিয়েওয়ালা কতজন আছে? বিয়েওয়ালা কতজন আছে দেখি? হাত তোলেন। হ্যাঁ, ঘুম ছাড়বে, হাত তোলেন। মাশাআল্লাহ। আমি এবার তাকবীর দেব, এই বিয়েওয়ালারা বলবে আল্লাহু আকবার। আর আই বলে কোনো চিন্তা করবে যে না রে বাচ্চা সেটা বুড়ো হতে পারে, তো জোশটা এখনো আছে। রেডি? নারে তাকবীর। কাদেরটা জোরে বলছে? আমাদেরটা জোর হয়েছে। এবারে বিয়েওয়ালা আই বুড়ো একসঙ্গে বলেন তো দেখি, নারে তাকবীর। আর যারা চেয়ারে বসে আছে সব তো ভিআইপি। ভিআইপি না হলে চেয়ারে বসে, তো ওরা কেমন আওয়াজ শুনছে আবার চেক করা দরকার আছে না? এই চেক করতে হবে না? তো যারা নিচেই বসে আছেন আপনারা পিন অফ সাইলেন্ট। আর যারা চেয়ারে বসে আছে ওরা শুধু একবার বলবে আল্লাহু আকবার। আর নিচেই বসে আছেন চুপ করে থাকবেন, শুধু শুনবেন যে ভলিউম ঠিক আছে না নেই। তো যারা চেয়ারে আমাদের ভিআইপি বসে আছে তারা বলবে আল্লাহু আকবার। রেডি? নারে তাকবীর। ঠিকই আছে, শালা করোনা আসবে, প্যান খুলে ছুটবে। এবারে বিয়েওয়ালা আই বুড়ো ভিআইপি একসঙ্গে বলেন তো দেখি, নারে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদ জামান দাদা পীরের সিলসিলা, বিশ্ব নবীর ইসালে সব, ইসালে সবের শ্রোতাগণ, ইসালে সবের কমিটিগণ, নারে তাকবীর। মাশাআল্লাহ। এই আপনারা আল্লাহর ওলিদেরকে ভালোবাসেন? ভালোবাসেন না?
বাংলাদেশে গিয়েছি। কোথায় যাবে আব্বা? চল যাবে তাবারক লিবে না, যা চল যাও। এসবে মনে হয় নাকি চলে গেল। ও প্লাস করতে মাইনাস করতে গেছে। যাই হোক, বাংলাদেশে গিয়েছি। বাংলাদেশে আমি বছরে 2 বার যাই। বাংলাদেশে খুলনা, পাবনা, বগুড়া, রংপুর, সিলেট, নোয়াখালী, চৌমনি, ধরিগঞ্জ, বাগেরহাট, নাম শোনেন না? এসব জায়গায় আমি জলসা করি। তো চিটাঙ্গায় গিয়েছি। চিটাঙ্গায় একজন বলছে হুজুর আমাদের এখানে একটা বড় পীর আছে। এই বড় পীর তো আব্দুল কাদের জিলানী। বড় পীর আব্দুল কাদের জিলানী। আমি বলছি বড় পীর তো আব্দুল কাদের জিলানী, সে তো ইরাকে আছে। বলছে না হুজুর আমার দেশে একটা আছে। কি নাম? হুজুর ছুটে এসে বসে আছে। হুজুর আমার কি বুঝি? হুজুর ওনার চেয়ে বড়। আচ্ছা বলুন তো আব্দুল কাদের জিলানীর উপরে কেউ আছে? আর উনি বলছে না আমাদের এখানে আব্দুল কাদের জিলানীর উপরে। আমি চিন্তা করছি আল্লাহ কেমন পীর রে, আব্দুল কাদের জিলানীর উপরে। তো চলো যাই। তো সকালবেলা মেটোই গ্রামে গিয়েছি। ভিড় টেলে গ্রামে গিয়ে দেখি মানুষ আর মানুষ, এত ভিড়। ভিড় টেলে পীরের কাছে গিয়ে দাঁড়িয়েছি। আর দাঁড়িয়ে গিয়ে দেখছি পুরো উলঙ্গ অবস্থায় বসে আছে। পুরো উলঙ্গ, একটা কাপড় নেই। ছি 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 ছি, বড় পীরের উপরে হারাম করে ঝাঁটা পেটা করবে নাকি? ছি 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 ছি, তওবা 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 তওবা। আমি ছি ছি করছি, আর একজন বলছে হুজুর আপনি ছি ছি করছেন কেন? এর ভেতরে কত মাল আছে জানেন? আমি যা ভেতরে ছিল হারাম করে বাইরে করে বসে আছে। আবার এর ভেতরে কি আছে বল? তাই মানুষ ছুটছে। বলে ছুটছিস কেন? বলে হুজুর ও ছুটছে। ইও ছুটছে। কেন ছুটছে ও জানে না, ইও জানে। মুসলমান তো হুজুকে বাঙ্গাল। বলে ছুটছিস কেন? বলে মমতা খালা ডেকেছে। কেন রে চাকরি দিবে? বলছে না ও ডেকেছে তাই যাচ্ছে। বুঝে সুঝে ছোট কথা ঠিক না? এই আপনারা হাজাম বোঝেন? হাজাম কিন্তু আপনাদের হয়নি নাকি? একটু হ্যাঁ হু বলো। এই হাজাম যখন আপনাদের গ্রামে ঢোকে, সকালে ঢোকে না রাত্রিরে ঢোকে? সকালে ঢোকে তো। আর সকালে যখন হাজাম ঢোকে ডান হাতে একটা ব্যাগ থাকে না? থাকে না? যখন ব্যাগ নিয়ে গ্রামে ঢোকে, যেসব বাচ্চাদের হয়ে গেছে দূর থেকে দেখে চিনতে পারে শালা মাল আবার ঢুকেছে। ওরে খোদা রে বাঁচা রে, হাজাম এসছে, আল্লাহ রে কোথায় যাবো রে। আর যাদের হয়নি তারা তো প্যান করে ছুটছে, ও আল্লাহ রে মা রে কোথায় গেলি রে, তাদেরকে ও আল্লাহ কাটবে না কি রে। মাঠ একটা বুড়ি বলছে ছেলে তোরা প্যান করে ছুটে কি হয়েছে কেন? বলে বুড়ি সরে যাও, হাজাম এসে। হাজাম বুড়ি মুসলমান তো শুধু ছুটে গেল। মানেটা বুঝতে হবে, হেসে উড়িয়ে দিলে হবে না। মানেটা বুঝতে হবে যে হুজুর বলছে কি। মুসলমান তো হুজুরকে বাঙ্গাল। কারেন্টের অফিসের চাকরি করছে ওরা, থানার বড় বাবু ওরা, মেজ বাবু ওরা, ছোট বাবু ওরা, ডিএম ওরা, এসপি ওরা, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ওরা, সিআই ওরা, খাদ্যমন্ত্রী ওরা, এমপি ওদের, এমএলএ ওদের। আর মারামারি জায়গায় কাঁদে রেখেছে মুসলমান। ভুল বলছি? কবে পরিবর্তন হবে? কিছু আদায় করো। আর আদায় না করলে ওরা জীবনে মুসলমানদের দিবে। 18% ভোট দিয়েছে হিন্দুরা এই বছরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। মাত্র 18%। কত পার্সেন্ট? 18%। আর 100-র মধ্যে 95% মুসলমান ভোট দিয়েছে ওদেরকে। শুনতে পাচ্ছেন? 5% এদিক হয়েছে। এরা দিয়েছে 18, 100-র ভেতরে 18। বাকি কিন্তু একচেটিয়া দিয়েছে ওদের। শুনতে পাচ্ছেন? তো মুসলমান তোমাদেরকে ইউজ করবে। তেজপাতা বোঝেন? তেজপাতা কষ্ট হচ্ছে নাকি? তেজপাতা বোঝেন না? তেজপাতা কোথা দেয়? হ্যাঁ ঠিক বলেছে, গরুর গোশতে দেয়। গোশে ঠিক বলেছে।
আর যখন রান্না হয়ে যায় কেউ তেজপাতা চিবোই ফেলে দেয়, বলে তেরা কাম খতম হয়ে গিয়া यहाँ से निकल जा, এখন সোটাতে দে। এই আপনারা পাঁঠা দেখেছেন? পাঁঠা পাঁঠা কোলে নিয়েছেন কোনোদিন? কেন নেন? গন্ধ। আর পাঁটি কোলে নিয়েছেন? পাঁটি, কিন্তু পাঁঠাকে কোলে লাই না। কেন? সারার গা থেকে গন্ধ বের হয়। এই পাঁঠা কিন্তু একজন কোলে লাই। পাঁঠাকে কোলে লাই কিন্তু বাউন। কবে বলেন তো? কালী পুজোর দিনে সকালবেলা কোলে নিয়ে আদর করে ওকে কোপে জায়গায় নিয়ে যায়। ভোট যখন আসে, ভোট কিছু এমএলএ নেতা মন্ত্রীরা মুসলমানদের পাড়ায় এসে কোলে নেয়, সালাম আলাইকুম সালাম আলাইকুম শুধু দেয়। কেন বলুন তো? ওরা কোলে নিচ্ছে। ও সুযোগ পেলে কিন্তু আবার করবে। কাসেম সিদ্দিকীর গাড়িতে বুলু বাতি দিয়ে রেখেছে, বুলু বাতি। পুলিশগুলো পিছু পিছনে ছুটছে, পুলিশ পিছু পিছনে ছুটছে। হুজুর কোথায় যাবেন? পুলিশ গার্ড করে নিয়ে যাচ্ছে, পুলিশ সাথে করে যাচ্ছে। ভাবছে কি কাসেম সিদ্দিকী কিনে নিয়েছি নাকি? এত সহজ। যতদিন বাঁচবো হক কথা বলবো, আর যতদিন বাঁচবো মুসলমানদের পাশে গিয়ে দাঁড়াবো। আমার এক ভাই যদি চাকরি পায়, আপনার ছেলে যদি চাকরি পায়, আমার ওই দিনটা রাতের নিদটা আমার আরামের সাথে হবে। আমাদের ছেলেগুলো পড়বে, আমাদের বোনগুলো পড়বে, হ্যাঁ, তারা চাকরি পাবে না। আর যারা নেতাদের ক্যাঁতাদের পাশে পাশে ঘুরবে, বিনা পয়সায় হয়ে যাবে। তো দেশের লাভটা কি হলো? এ ছেলেরা, জওয়ান যুবকেরা, এ মায়েরা, বোনেরা, বেটিরা, আজকে সে আখিরি জামানার মধ্যে পৌঁছে গিয়েছি। যে জামানায় আল্লাহ পাক ইমাম মেহেদীকে পাঠাবেন, সেই জামানায় আল্লাহ পাক নিয়ে এসেছেন। ওই জামানায় আমরা এসে পৌঁছে গিয়েছি। ও ছেলেদের দলেরা, তাম পৃথিবীতে যত আল্লাহর ওলি আছেন, এক একটা ওলিদের কারামত দিয়েছে। ফুরফুরা শরীফ, ফুরফুরা শরীফ, মুসাদ্দিদ জাবান, আমির শরিয়ত, দাদা পীর, দাদা পীর। আপনারা দাদা পীরের নাম শুনেছেন না শোনেন নে বাবা? এই আপনি চলে যাচ্ছেন, নাম শুনেছেন দাদা হুজুর? দাদা হুজুর, দাদা হুজুর বলছে শোনেন না। এই ফুরফুরা শরীফের নাম শোনেন না? এই তো কথা বলছি, চলে যাচ্ছে। ও আসবে, জুতোটা জমা দিয়ে যাও। আচ্ছা তাড়াতাড়ি যাবে। এই আপনার দাদা পীরের নাম শুনেছেন? দাদা হুজুর, দাদা হুজুর কারা কারা ভালোবাসেন হাত দেখাতে দেখি। কিন্তু সবাই ভালোবাসে। আমার মা বলে দাদা হুজুর, আমার বোন বলছে দাদা হুজুর, আমার আব্বাও বলে দাদা হুজুর। এই আপনাদের বলগুলো কি বলে? দাদা পীরের সঙ্গে আপনাদের আত্মীয়তা আছে না? নেই? আমাদের সঙ্গে আত্মীয়তা আছে, আপনাদের সঙ্গে আত্মীয়তা আছে। আর দাদা পীরের সঙ্গে যদি আপনাদের আত্মীয়তা থাকে, তাহলে কাসেম সিদ্দিকীর সঙ্গে আত্মীয়তা থাকবে না? আবার কিছু কিছু মানুষ বলে দাদা হুজুর তোমরা করো কেন? তোর নানিকে জিজ্ঞাসা করছি কেন? খবর নিয়ে দেখ, তোর নানা আমার মেজ হুজুরের মুরিদ।